ছিটা রুটি বা ছিটা পিঠা। আজকে আমি দুই ধরনের করে তৈরি করে দেখাবো। সচের বোতলে কিভাবে ছিটা রুটি তৈরি করা যায় বা হাত দিয়েও কিভাবে ছিটা রুটি বা পিঠা তৈরি করা যায়, আমি সেই রেসিপিটাই আপনাদের মাঝে আজ শেয়ার করব। আর চাউলের গুঁড়া দিয়ে আমি এই ছিটা পিঠাটা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ছিটা রুটি বা ছিটা পিঠা। এটা দুই নামেই কিন্তু ডাকে। আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। চাল বেটে এটা তৈরি করে দেখাবো। আমি সারা রাত আতপ চালকে ভিজিয়ে রেখেছি। পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে, তারপরে ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখার পর এটাকে আমি এখন পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। আপনারা এটা পাটাতে কিন্তু সুন্দর করে পিষে নিতে পারেন। পাটাতেও কিন্তু ভালোভাবে পিষা যায়। ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যেন দানা ভাব না থাকে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর আমি পিঠাটা নরম রাখার জন্যে আমি 2 টেবিল চামচ মতো আটা দিয়ে দিলাম। খুবই সামান্য, দেখেই বুঝতে পারছেন। আটা বা ময়দা দিলেই হবে। তাহলে পিঠাটা কিন্তু খুব সফট আর নরম থাকে, 2 দিন ধরেও কিন্তু সফট নরম থাকে। দিয়ে আবার পানি দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর একদম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে, খুবই পাতলা। অল্প অল্প করে পানি দিব আর ভালোভাবে গুলিয়ে নিব। আর ব্লেন্ডটা অবশ্যই করতে হবে যেন একদম দানা না থাকে, মসৃণ যেন একদম হয়। দানা থাকলে কিন্তু রুটিটা ভালো হবে না। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখে বুঝতে পারছেন কেমন পাতলা হবে। চামচের গায়ে কিন্তু একদম লেগে নাই, এরকম পাতলা হবে। আমি একটা সসের বোতল নিয়েছি, এরকম সসের বোতল সবারই ঘরে থাকে। সসের বোতলে করে এখন আমি ব্যাটারটাকে নিয়ে নিব। দেখুন মুখটাকে ভালোভাবে লেগে দিব। দিয়ে এবার কড়াইয়ে আমি চলে যাব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আগে, তারপরে একটু ব্রাশের সাহায্যে আমি হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে আবার কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে যেন তেলটাও গরম হয়ে যায়। এবার আমি বোতলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছিটার মতো করে দিয়ে দিব। জায়গা জায়গা না পড়লেও চলবে। ছিটা রুটি মানেই তো ছিটা ছিটা ভাব। কয়েক সেকেন্ড মতো অপেক্ষা করলেই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে আসবে। আমার হয়ে গেছে এটা, আমি তুলে নিচ্ছি। আমি আরেকটা আপনাদের সুবিধার জন্য বোতল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি হাত দিয়েও দেখে দিব কিভাবে তৈরি করবেন। আমি 2 রকমভাবে আজকে ছিটা পিঠাটা আপনাদের তৈরি করে দেখাবো বা ছিটা রুটি। যাদের পারফেক্টভাবে হয় না তারা অবশ্যই রেসিপিটা ফলো করেন। অবশ্যই এভাবে পারফেক্টভাবে ছিটা রুটি বা ছিটা পিঠা তৈরি করে নিতে পারবেন। আমার এটাও হয়ে গেছে। আবার ব্রাশ দিয়ে কিন্তু বারবার কড়াইটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর তেল দেওয়ার প্রয়োজন নেই, খালি এমনি পরিষ্কার করে নিতে হবে। এবার হাত দিয়ে ভালোভাবে এইভাবে ছিটিয়ে দিতে হবে। খুবই সহজ একটা রেসিপি আর এত তাড়াতাড়ি হয়। অনেক তাড়াতাড়িতে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। এটা কয়েক সেকেন্ড দাঁড়ালেই কিন্তু একদম শুকিয়ে একদম সুন্দরভাবে উঠে আসবে। যেভাবে হাত দিয়ে এভাবে ফোল্ড করে দিলেই হবে বা এমনি তুলে রাখলেও হবে। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর প্রতি ব্যাচে কিন্তু প্যানটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি একে একে এইভাবে কিন্তু আপনাদের আমি পিঠাগুলা তৈরি করে নিয়ে আসছি বা ছিটা রুটিগুলা তৈরি করে নিয়ে আসছি। হাতের উপরে নিয়ে এভাবে ছিটিয়ে দিতে হবে। একদম সিম্পল আর খুবই সহজ একটা রেসিপি। আর চাউলের গুঁড়া দিয়ে এইভাবে যদি চাউলের গুঁড়া বেটে করা যায় আরও বেশি সুন্দর হয় কিন্তু। আমি একে একে এভাবে সবগুলাই তৈরি করে নিয়ে আসছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন। ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে।
আর এইভাবে অবশ্যই ফলো করে ছিটা রুটিটা তৈরি করে বাসাতে খেয়ে নিতে পারেন। আর খুবই মজার হয় আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। এটা মাংস দিয়ে অসম্ভব জমে যায়। কিন্তু আমার কাছে এটা খেজুরের যে লালিটা আছে নলেন গুড়ের, সেই লালিটা দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর খুব সুন্দরভাবে কড়াইয়ে একটুকুও লাগে না, খুব সুন্দরভাবে কিন্তু একদম উঠে যায়। আমি একটু খেজুরের লালি দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর রুটিটা কেমন নরম সফট হয়েছে সেটাও দেখাচ্ছি। আটাটা দিয়েছি আমি 2 চামচ মতো, সেজন্যে কিন্তু রুটিটা খুবই নরম আর সফট হয়। 2 দিন ধরেও কিন্তু এরকম নরম থাকবে। লালি গুড় দিয়ে আপনাদের একটু খেয়েও দেখাচ্ছি কেমন লাগছে। খুবই মজা লাগে, এভাবে আপনারা তৈরি করে খেয়ে নিতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।